নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ। আজ যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আইইউআই এর সাকসেস রেট কত, আইইউআই এর সাফল্যের হার কতটা। মনে রাখতে হবে আইইউআই এর সাফল্যের হার কিন্তু খুব বেশি নয়, খুব যদি আমরা ম্যাক্সিমাম বলি 10 to 15%, অর্থাৎ 100 জন যদি আইইউআই করেন তার মধ্যে 10 থেকে 15 জনের এক একটা সাইকেলে আইইউআই এ প্রেগনেন্সি আসতে পারে। এই কথাটা বললে অনেক পেশেন্ট জিজ্ঞাসা করেন, ডাক্তারবাবু আমার কি আইইউআই এ প্রেগনেন্সি আসবে? দেখুন, আসবে কি আসবে না সেটা আইইউআই না করলে বলা যাবে না। আমরা বলি এটা একটা সম্ভাবনা, অর্থাৎ আপনি রাস্তা পার হচ্ছেন, আপনি রাস্তা পার হয়ে অপোজিট ফুটে যাওয়ার সম্ভাবনা কতটা, ব্যাপারটা সেরকম। এবং আপনি অপোজিট ফুটে যেতে পারবেন কিনা সেটা রাস্তা পার না হলে বোঝা যাবে না। যেমন পরীক্ষা না দিলে আপনি জানেন না যে আপনি পরীক্ষায় পাশ করবেন কিনা, সেরকম। অর্থাৎ আইইউআই 100 জনের করলে 10 থেকে 15 জনের প্রেগনেন্সি আসতে পারে। কাজেই একবারেই আইইউআই এ প্রেগনেন্সি আসবে এরকম নয়, একবারে না এলো মানে আইইউআইটা আর আসবে না এরকম নয়, কিন্তু তাই বলে আইইউআই মাসের পর মাস করে যাওয়া সেটাও কিন্তু কোনো যুক্তিযুক্ত ব্যাপার নয়। আমরা বলি ম্যাক্সিমাম 3 থেকে 4 বার করা যেতে পারে। কাজেই ওভারঅল মনে রাখতে হবে 100 জনের মধ্যে এক মাসে 10 থেকে 15 জনের প্রেগনেন্সি আসতে পারে। 3-4 মাস ধরুন আমি যে 100 জনকে নিয়ে আজকে আইইউআই শুরু করলাম, সে 100 জনের মধ্যে যারা প্রথমবারে কনসিভ করলো না তারা টোটাল 3 থেকে 4 বার পর্যন্ত আইইউআই করলো। 3-4 বারে মোটামুটিভাবে 100 জনের মধ্যে 50 জন পর্যন্ত কনসিভ করতে পারেন, যদি বেশিরভাগ রিপোর্ট ঠিক থাকে এবং বয়স কম হয়। যদি দেখা যায় যে 3-4 বারের মধ্যেও কনসিভ করছেন না, তাহলে আর সময় নষ্ট না করে আইভিএফ এ যাওয়া ভালো। অর্থাৎ আইইউআই এর সাকসেস রেট ম্যাক্সিমাম হচ্ছে 10 to 15%। যদি আপনাদের এই সংক্রান্ত আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।